আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার ৬৭তম ব্যাচের আমাদের সকল ভাই এবং আপুদেরকে স্বাগত জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আজকের এই একটা গুরুত্বপূর্ণ ক্লাস। তো চলুন আমরা দেরি না করে ক্লাসটা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم اللهم صل على محمد النبي الأمي اللهم صل على سيدنا محمد وعلى آله وسلم تسليما وعلى آله وسلم تسليما وعلى آله وسلم تسليما رب زدني علما ربي زدني علما رب زدني علما ربي زدني علما أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কেন বলেন আমি তোমার দিয়া বলেন بسم الله الرحمن দিয়ে আসছি কে ওকে, আমি সবাইকে বলবো প্লিজ ভাই এবং আপু আজকে একটু মনোযোগ সহকারে ক্লাস করবেন ইনশাআল্লাহ। ওকে, তো আমি স্ক্রিনটা শেয়ার করতেছি, সবাই একটু মনোযোগ দিয়ে ইনশাআল্লাহ খেয়াল করবেন, আজকের ক্লাসটা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন আমিন। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনারা সবাই, হ্যাঁ এবার দেখতে পাচ্ছেন খুব ভালো করে। তো দেখেন, আমরা গতদিন যে অক্ষর পর্যন্ত শিখেছিলাম, তারপরে যে অক্ষরটা এখন শিখতে যাচ্ছি সে অক্ষরটা কি, এই যে আমি দেখেন লিখছি, এই যে সবাই খেয়াল করবেন। এই যে উপরে একটা নোক্তা, এই অক্ষরটা আসলে কিন্তু একটু কঠিন উচ্চারণ, ঠিক আছে? এটা একটু খেয়াল রাখবেন সবাই। এই অক্ষরটা একটু কঠিন, তো আপনার হতাশ হওয়ার কিছু নাই, ঠিক আছে? এটা আমি একেবারে আপনাদের খুব সুন্দর করে আমি এটা শিখিয়ে দিচ্ছি। জিহ্বার গোড়া, খেয়াল করেন কি বললাম, জিহ্বার গোড়া, কিনারা, মানে জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগবে। কোথায়? উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগবে, লেগে আপনার কয় আলিফ টেনে পড়তে হবে? 1 2 3 আলিফ টেনে পড়তে হবে, একেবারে লেগে থাকবে। আশা করি ইনশাআল্লাহ আমি বুঝাতে পেরেছি। ওকে, এরপরে যে বিষয়টা সেটা হলো আপনার এই অক্ষর উচ্চারণের সময় অনেকেই দেখা যাচ্ছে জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের গোড়ায় বা আগায় লাগাই। তো এই কাজটা কি করা যাবে না, আমাদের এটা কোন জায়গাতে উচ্চারণ করতে হবে, জাস্ট এই যে এটা কিন্তু একটু কঠিন, একটু বুঝতে হবে আপনাদের সবাইকে। ওকে, আমি সেভাবেই করি যাতে আপনারা সরাসরি আমাকে ভালো করে দেখতে পারেন। ওকে, দেখেন এই যে হাতটা দেখতে পাচ্ছেন, এই হাতের এটা মনে করেন জিহ্বা, এটা কি জিহ্বা। তো জিহ্বার গোড়ার এই কিনারা বাম পাশ বা ডান পাশ যে পাশেই হোক, বা দুই পাশ একই সাথে উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে, মনে করেন এটা আবার উপরে মাড়ির দাঁত, এই যে দুই সাইড, ঠিক আছে? তো
তো জিহ্বার গোড়া এই যে এভাবে লেগে থাকবে, মানে কি দুই পাশে, মাঝখানে না কিন্তু দুই পাশে লেগে আপনার এই অক্ষরটা উচ্চারণ করতে হবে। কয় আলিফ টানিয়া? 3 আলিফ টানিয়া। ওকে, তাহলে উচ্চারণ কেমন হবে? উচ্চারণ হবে এমন, গদ। ডাইরেক্ট যদি আপনি উচ্চারণ করেন জদ, তাহলে হবে না। কি বলেছি? ডাইরেক্ট যদি বলেন জদ, হবে না। আবার যদি ডাইরেক্ট বলেন দদ, এই যে দদ, হবে না। বুঝতে পারছেন? তাহলে উচ্চারণ করতে হবে কোন জায়গা থেকে? জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগাতে হবে, লাগিয়ে আপনার 3 আলিফ টানে উচ্চারণ করব। তাহলে আমি আবারও একটু উচ্চারণ করছি, খেয়াল করবেন। গদ, গদ। একেবারে এটা এমন যে আপনার উচ্চারণ অনেকটাই জদের কাছাকাছি উচ্চারণ দিকে যাবে, যেটা আমরা সিম্পল জ উচ্চারণ করি ওইটার কাছাকাছি, মানে একেবারে হবেই না, কিন্তু একটু পার্থক্য থাকবে। আবার কি ডাইরেক্ট দত, এটা উচ্চারণ সঠিক হবে না। ঠিক আছে? ওকে, সবাই একসাথে এবার একটু উচ্চারণ করেন তো, দেখি কেমন পারেন সবাই। ضاد ضاد মোট কথা হলো আপনি মাখরাজ থেকে সঠিকভাবে যদি উচ্চারণ করতে পারেন, তাহলে আপনার এটা ক্লিয়ার। লত, ঠিক আছে? শেষে এসে কিন্তু তা না, ডাল এর মতো একটা জিহ্বার আগা উপরের দুই দাঁতের গোড়ায় এসে লাগবে শেষে এসে। রদ, রদ, ঠিক আছে? রদ এরকম বলা যাবে না। রদ, এই যে দেখেন, এই যে রদ, ঠিক আছে? আমার কি উপরের দুই দাঁতের আগে লাগতেছে? লাগতেছে না। রদ। ওকে, সবাই আবার একটু উচ্চারণ করেন, সবাই সবাই। ضاد 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 হ্যাঁ, ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি। এবার এই অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে, তো তখন কেমন আসবে? এই যে দেখেন, ঠিক আছে? ওকে, আমার পিকচারটা সরাই দিই। শব্দের মাঝখানে যখন আসবে এই অক্ষরটা, তখন কেমন আসবে? এই যে, ঠিক আছে? শব্দের শেষে যখন আসবে তখন কেমন আসবে? এই যে, ঠিক আছে? ওকে, তো প্লিজ সবাই আনমিউট হয়ে জোরে জোরে পড়েন আর লেখেন সবাই। ضاد 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 আমরা মোটামুটি এই অক্ষরটা ক্লিয়ার হয়েছি। আজকে আমি জানি না কেন এত কম স্টুডেন্ট, অনলি 19 জন ক্লাসে এখন। তো কার কাছে ধরবো? সাইফুল ইসলাম ভাই বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সদ, এটা কি সদ? জদ, ডাইরেক্ট জদ বলা যাবে না, জদ কোনো অক্ষর নাই। জদ, ওয়াদ, জদ, ডাইরেক্ট জদ বলতেছেন আপনি, এই যে এই উচ্চারণ করতেছেন ডাইরেক্ট, এই উচ্চারণটা ডাইরেক্ট করা যাবে না। ঠিক আছে? এটা করা যাবে জি, না। আশা করি ক্লিয়ার। অনেকটাই আপনার দদের কাছাকাছি যাবে। দদ, ঠিক আছে? দদ, দদ। বলেন বলেন। দদ, দদ, দদ,
হ্যাঁ, ওকে ওকে, দদ আলহামদুলিল্লাহ। আমি এখন এরপরে আরেকজনের কাছে ধরবো। ফারাজ ভাই, আপনি বলেন। زواد زواد জদ বললে হবেই না। বুঝতে পেরেছেন? আপনি তো ডাইরেক্ট জদ বলে ফেলতেছেন, এটা তো জদ না, এটা জদ না। এই জদ বললে আপনার হবে না, ক্লিয়ার? আপনার বলতে হবে কি, দদ, দদ। ضاد ضاد এবার আমরা ইনশাল্লাহ আরেকজনের কাছে যাচ্ছি। সমস্যা নেই, আমরা এটা পড়তে পড়তে ঠিক হয়ে যাবে। তবে দ আর জ যাই উচ্চারণ আসুক, আপনার সঠিক মাখরাজ থেকে আপনার উচ্চারণ করতে হবে। হ্যাঁ, ওকে। এরপরে আমরা এখন যাব গ্যালাক্সি M14। আপনি বলেন। দদ 3 আলিফ টান হবে, হ্যাঁ ভাই, ওকে। তারপরে অনার ফোন ইউজ করতেছেন, প্লিজ আপনি বলেন। ضاد মাশাআল্লাহ। ضاد তারপরে মাহমুদ ভাই, আপনি বলেন। দদ জুয়েল রানা দদ ভাই, আপনি বলেন। দাদ ভাইয়া, দাঁত না এটা। আল্লাহ, দাদ মোটা আওয়াজ হবে, আকার হবে না। দাদ রদ, রদ। দাদ আবার বলেন। দাদ হুম, ওকে, আলহামদুলিল্লাহ। এরপরে জুয়েল রানা ভাই, আপনি বলেন। দাদ ওকে, আপনার তো কেবল মাত্র শুনলাম। রোকন ভাই, আপনি বলেন। দাদ শেষে তার মতো শোনা যাচ্ছে, দালের মতো, দদ, দদ। ওকে, তারপরে আছেন মিলন ভাই, আপনি বলেন। দদ দদ দত না, শেষে এই যে দর মতো আসবে, শেষে শেষে তর মতো আসতেছে আপনার। হ্যাঁ, এটা খেয়াল করতে হবে। রদ। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। এরপরে নাজমুন মীরা আপু, আপনি বলেন। ضاد আবার বলেন। ضاد এরপরে আমি আরেকজনের কাছে শুনবো, তিনি আছেন কে, দেখে আসি। জি, ওয়াফো ফোন ইউজ করছেন, সবার কাছ থেকে শুনবো এটা যা আছে কপালে। জি, আপনি বলেন। অফো ফোন ইউজ করছেন। তারপরে রজব আলী ভাই, রজব আলী ভাই। সালমা খাতুন। ضاد তারপরে ضاد শাহিদুজ্জামান ভাই। দদ মাশাআল্লাহ। এরপরে আমি ধরবো হলো সৈয়দা সাবিনা আপু। ضاد ওকে, উম্মে সালমা। ضاد তারপরে জুম ইউজার। হু ইজ জুম ইউজার? এভরিওয়ান বলেন। তারপরে মহিউদ্দিন ভাই। দদ ভাইয়া, দদ শোনেন, মনে করেন এই যে এটা হলো জিব্বা, এটা কি জিব্বা? হ্যাঁ, তো এই জিব্বাটা এই যে সামনের এই দাঁতের সাথে আপনার লাগবে না, এই দাঁতের সাথে প্রথমে লাগবে না, ক্লিয়ার? এই প্রথমে লাগবে না, জি ঠিক আছে, ফাঁকা রাখতে হবে। আর দ্বিতীয় বিষয়, শেষে এসে এই জিহ্বার আগাটা আপনার কি হবে, এই দাঁতের গোড়ায় লাগবে, ঠিক আছে? জি হ্যাঁ, বলেন এবার। জদ তারপরে জদ রজব আলী ভাই, আপনি বলেন। হ্যাঁ, রজব আলী ভাই নাকি রাজ্জাক আলী ভাই? ওকে, তো আমরা এবার সবাই একসাথে বলবো, দেখি কেমন পারি। সবাই সবাই। দদ দাদ দাদ
ওকে, আলহামদুলিল্লাহ আমরা এই অক্ষরটা কিছুটা ক্লিয়ার হয়েছি। আল্লাহু আকবার কাবীরা। আমরা এখন ইনশাআল্লাহ তারপরে অগ্রসর হব, এবং এখন আমরা যে জায়গায় অগ্রসর হব সেটা কি, এরপরে যে অক্ষরটা আমরা শিখব সেটা একেবারে সহজ। সেটা কি বললাম? একেবারে সহজ। আশা করি ইনশাআল্লাহ সবাই মনোযোগ সহকারে ইনশাআল্লাহ দেখবেন। নিচের ঠোঁটের পেট, উপরের দুই দাঁতের আগায় লাগবে, লেগে হালকা বাতাস বের করে আমাদের এই অক্ষরটা উচ্চারণ করতে হবে। ঠিক আছে? আল্লাহু আকবার কাবীরা। সবাই খেয়াল করবেন, আমি লিখতেছি। এই যে দেখেন, জিহ্বার আগা, জিহ্বার আগা না কিন্তু, নিচের ঠোঁটের পেট উপরের দুই দাঁতের আগায় লাগাবো। লাগিয়ে আমরা কয় আলিফ টেনে পড়বো? ওয়ানলি এক আলিফ টেনে পড়বো। কয় আলিফ? এক আলিফ টেনে পড়বো। আশা করি ইনশাআল্লাহ ক্লিয়ার। তাহলে এই অক্ষরটা কেমন উচ্চারণ হবে? নিচের ঠোঁটের পেট উপরে দুই দাঁতে লাগান, লাগিয়ে আমরা উচ্চারণ করব। ফা, ফা, ফা। আশা করি ইনশাআল্লাহ সবাই ক্লিয়ার হয়েছেন। তো প্লিজ সবাই একসাথে আনমিউট হয়ে একটু জোরে জোরে বলবেন। ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। এবার আমরা ইনশাআল্লাহ তারপরে যাব। ঠিক আছে? দেখি, এই ফা অক্ষরটা আবার আপনার উচ্চারণ করতে হবে কোন জায়গা থেকে, কি বলে, শব্দের শুরুতে আসলে কেমন দেখা যাবে সবাই খেয়াল করবেন কিন্তু। এই ফা অক্ষরটা আবার যখন আপনার শব্দের শুরুতে আসবে তখন কিন্তু একটা গোল মাথা হবে, এবং এই যে খেয়াল করবেন একটা গোল মাথা হলো এবং তার উপরে এক নুক্তা। সরি, একটা একেবারে পূর্ণ লিখে ফেলেছি। ওকে, এই যে ঠিক আছে। আর শব্দের মাঝখানে আসলে কেমন আসবে? এই যে, ঠিক আছে, দুই দিকে অক্ষর থাকবে। শব্দের শেষে আসলে এই যে, ঠিক আছে। সবাই অক্ষরটা জোরে জোরে পড়েন আর লেখেন। ফা, ফা। সবাই সবাই। ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এখন আমরা ইনশাআল্লাহ এই অক্ষরটা একটু সহজ, সেজন্য প্লিজ আমি ভাই এবং আপুদের কাছে একটা অনুরোধ রাখবো। আর সেটা হলো, কেউ আপনারা কি করবেন না, শুয়ে শুয়ে ক্লাস করবেন না। আপনি শুয়ে শুয়ে ক্লাস করলে শয়তান কি কি বলবে জানেন? শয়তান বলবে যে আরে থাক, অত ক্লাস করে লাভ আছে কোনো? বুঝতে পারছেন? ডাইরেক্ট বলবে কিন্তু। যারা শুয়ে শুয়ে ক্লাস করতেছেন, খালি গায়ে ক্লাস করতেছেন, খালি গায়ে ক্লাস করা যাবে না ভাই আপু। তারপরে আপনার অবশ্যই আপুদের মাথায় কাপড় দিয়ে কিন্তু ক্লাস করতে হবে। শয়তান কিন্তু একের পর এক লেগে থাকবে। যেসব ভাইরা এখনো পর্যন্ত এখনো পর্যন্ত আপনারা আনমিউট হন নাই, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা মানে কি বলে শুয়ে শুয়ে ক্লাস করতেছেন এখনো পর্যন্ত, তো আপনি একটু সতর্ক হয়ে যান প্লিজ। কারণ আপনি সতর্ক না হলে একটু প্রবলেম হয়ে যাবে আমাদের। হ্যাঁ,
ওকে, তো চলেন আমরা ইনশাল্লাহ এরপরের অক্ষরটা শিখব। ঠিক এই অক্ষরের মতো দেখতে, কিন্তু প্রবলেম হলো বা পার্থক্য হলো এরপরে এই অক্ষরের উপরে আপনার কয় নুক্তা থাকবে? 2 নুক্তা থাকবে। কয় নুক্তা? 2 নুক্তা থাকবে। তাহলে সে অক্ষরটা আমরা এখন লিখবো ইনশাআল্লাহ। সবাই খেয়াল করবেন, ঠিক আছে? খেয়াল করবেন সবাই। এই যে অক্ষরটা লিখলাম, জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে অক্ষরটা উচ্চারিত হবে, ঠিক আছে? একটু মোটা আওয়াজে, শব্দের শুরুতে আসলে এমন আসবে, শব্দের মাঝখানে আসলে এই যে আগের থেকে লিখেন না কেউ, ঠিক আছে? শব্দের শেষে আসলে কেমন আসবে? এই যে, হুম, আশা করি ইনশাআল্লাহ সবাই ক্লিয়ার হয়েছেন। সবাই প্লিজ একটু জোরে জোরে আনমিউট হয়ে পড়েন এবং লেখেন, বাট অক্ষরটা উচ্চারণ হবে কেমন? কফ, 4 লিপটান হবে। সবাই জোরে জোরে বলেন আর পড়েন, লেখেন লেখেন প্লিজ। সবাই সবাই কেউ বাদ যাবেন না। قاف قاف হ্যাঁ قاف এ- এ- এগুলো আপনাদের ভিতরে এক ভাই কিন্তু বলতেছেন কাফ, এটা কাফ না, এটা কফ। মোটা আওয়াজে পড়তে হবে। আমি আশা করি ইনশাল্লাহ সবাই ক্লিয়ার। ওকে, আহ ওকে, ঠিক আছে, আমি কয়েকজনের কাছে ধরি। মহিউদ্দিন ভাই, এবার আপনি আগে বলেন। قاف মাশা قاف মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, এবার আমরা সামনে যাব। এবার কার কাছে ধরবো জানি না। সালমা আপু আপনি বলেন। قاف সাবিনা আপু আপনি বলেন। সাবিনা আপু। قاف قاف মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, এবার قاف আমরা আরেকজনের কাছে শুনবো, সেটা হলো রজব আলী ভাই, আপনি বলেন। ওকে, আমরা আরেকজনের কাছে যাব। উম্মে সালমা আপু আপনি বলেন। ও, উম্মে সালমা আপুর কাছে একবার। সালমা খাতুন আপু। قاف মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা সালমা ওকে, খাতুন। তো সবাই একসাথে একটু জোরে বলেন, সবাই সবাই। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা কফ অক্ষরটা ক্লিয়ার হয়ে গিয়েছি, ঠিক আছে? এখন আমরা এরপরে আরেকটা অক্ষর শিখবো, এই কফের কাছাকাছি উচ্চারণ। এই কফ কোন জায়গা থেকে উচ্চারিত হয় জানেন? জিহ্বার গোড়া, গোড়া মনে করেন এখানে, তার বরাবর উপরে তালুর সাথে লাগাবো, লাগিয়ে আমরা এই অক্ষরটা উচ্চারণ করব। এবার আমরা যে অক্ষরটা উচ্চারণ শিখবো সেটা হলো এই অক্ষরটা, খেয়াল করবেন। এবং আপনার এর মাঝখানে একটা এরকম চিহ্ন থাকবে পূর্ণাকৃতিতে। এই অক্ষরটা কি কোন জায়গাতে উচ্চারিত হবে? জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াবো, বাড়িয়ে আমরা কয় আলিফ টেনে পড়বো? 1 2 3 4 আলিফ টেনে পড়বো। কাফ। সবাই একসাথে জোরে জোরে বলেন, কাফ। قاف قاف
ওকে, আলহামদুলিল্লাহ। এবার দেখেন এই যে কাপ অক্ষর না, এই কাপ অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন কেমন আসবে? এই যে এই যে উপরে এরকম একটা বাঁকা চিহ্ন আসবে, ঠিক আছে? তারপরে যায়, এবার শব্দের মাঝখানে যখন এটা আসবে তখন কেমন আসবে? এই যে খেয়াল করবেন, এই যে বাঁকা চিহ্ন আসবে, আর এই যে ডানে বামে অক্ষর থাকবে, ঠিক আছে? আর শব্দের শেষে এই যে অনেকটাই পূর্ণাকৃতির থাকবে, আর এরকম থাকতে পারে, ঠিক আছে? সবাই একসাথে জোরে জোরে পড়েন আর লেখেন, কাফ। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা কাপ অক্ষরটা ক্লিয়ার হয়ে গেছি, ঠিক আছে? কাপ অক্ষরটা আমরা একবারে ক্লিয়ার। এবার সামনে অগ্রসর হব, খেয়াল করবেন। এখন যে অক্ষরটা ওই কাপের মতো দেখতে, কিন্তু এর ভিতরে কোনো পেঁচানো হবে না, এরকম থাকবে। আর এই অক্ষরটা উচ্চারণ হবে কোন জায়গা থেকে? খেয়াল করবেন, জিহ্বার আগার কিনারা, এই যে জিহ্বার আগা, আগার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে, এই যে ডান পাশে বা বাম পাশে, দুই পাশে লাগলেও সমস্যা নাই, উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগাবেন, লাগিয়ে আপনার এই অক্ষরটা উচ্চারণ করতে হবে, ঠিক আছে? তাহলে উচ্চারণ করব কেমন? কয় আলিফ টানিয়া? 4 আলিফ টানিয়া আমরা এটা উচ্চারণ করব, লাম, ঠিক আছে? আমরা আশা করি ইনশাল্লাহ সবাই ক্লিয়ার হয়ে গেছি। সবাই একটু জোরে জোরে বলেন, লাম। কষ্ট সম্পর্ক করে। ওটাই বললেন আমাকে। ঠিক আছে, তাহলে পোস্টার উঠে যাবে। একই কথা, পোস্টারটা হলো দেখেন, আমি আমাদের ভাই এবং আপু আপনাদেরকে অনুরোধ করব যে প্লিজ আপনারা অনেকেই কিন্তু কি করতেছেন জানেন? গল্প করতেছেন, ক্লাসে এসে আপনারা গল্প করতেছেন অন্য আরেকজনের সাথে, এতে কিন্তু ক্লাসের পড়াটাই ডিস্টার্ব হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আমি অনুরোধ করব কেউ মানে নিজে তো ডিস্টার্ব এর ভিতরে যাবেন না, এবং অপরকেও আপনারা ডিস্টার্ব করবেন না। তো এই জন্য কাইন্ডলি কেউ আপনারা গল্প করেন না, একটু পড়েন। আল্লাহ মূল্যবান একটা সময় দিয়েছে, এই সময়ের বারাকা আমাদের অর্জন করতে হলে আমাদেরকে অবশ্যই কি করতে হবে? আমাদেরকে সময়ের মূল্যায়ন করতে হবে। তো দেখেন, এই যে লাম অক্ষরটা আমরা কোন জায়গাতে উচ্চারণ করব? জিহ্বার আগার কিনারা উপরে মাড়ির দাঁতের আমরা গোড়ার সাথে লাগাবো, লাগে উচ্চারণ করব, লাম। প্লিজ সবাই একসাথে একটু জোরে জোরে বলেন, লাম। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা লাম অক্ষরটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এখন আমরা ইনশাআল্লাহ একটু তারপরে অগ্রসর হব, ঠিক আছে? তো এখন আমরা যে বিষয়টা অগ্রসর হব, এই লাম অক্ষর যখন শব্দের শুরুতে আসবে এরকম আসবে, যখন শব্দের মাঝখানে লাম অক্ষরটা আসবে তো তখন কেমন আসতে পারে খেয়াল করবেন, এই যে এরকম আসবে, ঠিক আছে? দুই দিকে অক্ষর থাকবে। শব্দের শেষে যখন লাম অক্ষরটা আসবে তখন কেমন আসবে, এই যে, ঠিক আছে? ওকে, প্লিজ সবাই আনমিউট হয়ে একটু জোরে জোরে পড়েন, পড়েন আর লেখেন,
লাম ওকে, আলহামদুলিল্লাহ আমরা লাম অক্ষরটা ক্লিয়ার। ঠিক আছে, আমরা আজকে আরবি 29টা হরফ আমাদের একবারে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো এরপরে আমরা নতুন আর একটা অক্ষরের দিকে যাব। এখন যে অক্ষরটা আমরা শিখতে যাচ্ছি সে অক্ষর একেবারে সহজ। ঠিক আছে, শুধু অক্ষরটা আমাদের চিনতে হবে। খেয়াল করবেন সবাই। এই যে এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি, কোন জায়গাতে উচ্চারিত হয়? জিহ্বার আগা, তার বরাবর উপরে তালুর সাথে লাগাবো, লাগিয়ে আমরা 4 আলিফ টানে উচ্চারণ করব। কয় আলিফ? 4 আলিফ টানে উচ্চারণ করব। নুন। সবাই একসাথে জোরে জোরে বলেন। নুন ওকে, আলহামদুলিল্লাহ আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। এখন দেখেন, এই যে নুন অক্ষরটা শব্দের শুরুতে আসলে এই যে এক দাঁতের উপরে এক নুক্তা। ঠিক আছে, শব্দের মাঝখানে আসলে এই যে এক দাঁতের উপরে এক নুক্তা, আর শব্দের শেষে আসলে কেমন আসবে? এই যে। আশা করি ইনশাল্লাহ ক্লিয়ার। তো সবাই জোরে জোরে পড়েন আর লেখেন নুন। আপনাদের শুনেন, সবারে একসাথে কি করতে দেওয়া যাবে না। ওকে, আলহামদুলিল্লাহ আমরা নুন অক্ষরটা ক্লিয়ার। এবার আমি কিন্তু এই যে দেখেন, শোনেন, ওই যে রদ, ওই অক্ষরটা বাদে আপনাদের কাছে কিন্তু আর তেমন শুনি নাই। কেন শুনি নাই? কারণ ওই একটা অক্ষরের পরে বাদ বাকি যে অক্ষরগুলো আমরা শিখতেছি, আমাদের কিন্তু এই অক্ষরগুলো তেমন একটা কঠিন লাগবে না। এই জন্য আমি মূলত আপনাদের কাছে পরবর্তী অক্ষরগুলো শুনি নাই। আপনারা কেউ মন খারাপ করেন না, কারণ উস্তাদরা কিন্তু আপনাদের আজকে ইনশাল্লাহ এই অক্ষরগুলো আবারও শুনবেন। হ্যাঁ, ওকে। তো যাই হোক, আমরা ইনশাল্লাহ এখন অগ্রসর হই সামনে। এখন আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা এই যে, এই অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারিত হয় জানেন? গলার শুরু কোন জায়গায়? এই যে এই যে গলার শুরু থেকে আপনার জাস্ট এক আলিফ টানিয়া এই অক্ষরটা উচ্চারিত হয়। কয় আলিফ? জাস্ট এক আলিফ টানিয়া উচ্চারণ করতে হয়। ঠিক আছে, হা, হা, এক আলিফ টান হবে। আশা করি ইনশাল্লাহ সবাই ক্লিয়ার। তো সবাই একটু প্লিজ আনমিউটে একটু জোরে 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 বলেন সবাই। ওকে, আলহামদুলিল্লাহ হা অক্ষরটা ক্লিয়ার। এবার দেখেন, এই যে হা অক্ষরটা না শব্দের শুরুতে আসলে কেমন আসবে? এই যে এই হা অক্ষর কিন্তু শব্দের শুরুতে একটু কঠিন আসে, এই যে। ঠিক আছে, শব্দের মাঝখানে আসলে কেমন আসবে? এই যে। আবার কিছু কিছু ক্ষেত্রে শব্দের মাঝখানে এভাবে আসতে পারে। ঠিক আছে, আর শব্দের শেষে আসবে কেমন? এই যে। ঠিক আছে, আশা করি ইনশাল্লাহ ক্লিয়ার। তো প্লিজ সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। সবাই কেউ বাদ যাবেন না প্লিজ। না, আপনি তো বললেন এই নাম ছাড়েন। আমি আপনাকে বললাম, আপনি যখন বললো যে আপনি কষ্ট হবে তাহলে ডিপশন লাগাই।
দেখেন আমাদের ভিতরে এক ভাই কিন্তু তার পাশে একজনের সাথে কিন্তু কথা বলতেছেন, কোনো একটা বিষয়ে অনেকটাই একটু রাগারাগি টাইপের। তো প্লিজ আপনারা ক্লাসের ভিতরে এই কাজটা করেন না, কারণ আপনি যদি এটা করেন তাহলে অন্যরা কিন্তু জানবে যে আপনি একটু এরকম। ঠিক আছে, এই কাজটা আপনারা ক্লাসের ভিতর করেন না ভাই। আপনি এখন ক্লাসে আছেন, আপনার শুধু কিন্তু এখানে যে আমরা 23 জন আছি, 23 জন না, এই ভিডিওটা দেখা যাচ্ছে অনেকেই দেখবে, তখন কিন্তু মনে করবে যে আপনি আসলে একটু কেমন, এটা কিন্তু সবাই মনে করবে। ওকে, তো যাই হোক, আমরা ইনশাআল্লাহ এই অক্ষরটা ক্লিয়ার। হা, সিম্পল উচ্চারণ একেবারে। তো এবার আমরা যদি আজকের সর্বশেষ যে অক্ষর সেটার দিকে যাই, খেয়াল করবেন। এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি? আইন, তাই না? নো, খেয়াল করবেন সবাই। আইন অক্ষর হইতে গেলে কি, এটা আবার উঠে উপরের দিক যায়। ঠিক আছে, এটা হলো হামজা। এটা কি? হামজা। এটা কি বললাম? হামজা। ক্লিয়ার? এই অক্ষরটা কিন্তু কোনো টান হবে না, একেবার বিন্দু মাত্র টান হবে না। আমি আশা করি ইনশাল্লাহ আপনাদেরকে বোঝাতে পেরেছি। ওকে, এরপরে এই হামজা অক্ষরটা 3টা অক্ষরের উপরে বা নিচে আসতে পারে। ঠিক আছে, খেয়াল করবেন। সে 3টা অক্ষর কি কি আমি একটু আপনাদেরকে দেখাই একটা না। প্রথমত আলিফ, এর উপরে এভাবে আসবে, আসতে পারে। আবার আলিফের নিচেও কিন্তু আসতে পারে। কি বললাম? আলিফের নিচেও। তারপরে ওয়াও অক্ষর, ওয়াও অক্ষরের উপরে ঠিক এভাবে হামজা আসতে পারে। তারপরে ইয়া অক্ষর, ইয়া অক্ষরের উপরে এভাবে আসতে পারে। আবার অনেক সময় দেখা যাচ্ছে শব্দের মাঝখানে এসে এভাবে আসবে। ঠিক আছে, প্লিজ সবাই এটা জোরে জোরে পড়েন আর লেখেন। হামজা, সবাই সবাই। হামজা, ওকে, আলহামদুলিল্লাহ, আমরা হামজা অক্ষরটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এখন আমরা একটুখানি তারপরে অগ্রসর হই। সবাই খেয়াল করবেন। সেটা কি? আজকে নতুন যে বিষয়টা শিখতে যাচ্ছি আমরা, সেটা কি? হরকত সম্পর্কে এখন শিখব। আর আমি সবাইকে বলবো এই হরকতটা আপনার শিখার সময় মন কিন্তু একটা না আপনার ক্লাসে থাকতে হবে। আমি আবারও বলছি, আমি 30 সেকেন্ডের একটা ব্রেক দেব আপনাদের সবাইকে। সবাই একটু পানি পান করে নেন। এখন কিন্তু একের পরে এক আপনাকে পড়তে হবে, একের পরে এক পড়তে হবে, না হলে কিন্তু আপনি ঠিকভাবে পারবেন না। তো আমি এজন্য বলবো এক্ষুনি মনোযোগ সহকারে আপনাদের ক্লাসে থাকতে হবে। সবাই একটু পানি পান করে নিন সবাই। 3 কুলিতে আপনারা পানি পান করবেন। আর আরেকটা কাজ করেন, সেটা হলো আমরা একটু উঠি আর বসি। হুম, আমারও ওঠার দরকার। এই ক্লাসের ভিতরে এই কাজগুলো আমরা যদি করি তাহলে কি হয় জানেন? আমাদের মনটা সতেজ হয়। এবং সবাই ওঠেন ওঠেন ওঠেন, প্লিজ সবাই ওঠেন। হ্যাঁ, প্রয়োজনে আমরা একটুখানি কি করি, এক্সারসাইজ করি। অনেক সময় বসে আমরা ক্লাস করতেছি 48 মিনিট, তার মানে সাথে আপনাদের ক্লাস শুরু হয়েছে, সাথে না 8-এ। তো একটা না তো আমিও বসে রয়েছি না। ওকে, চলেন আমরা এবার ইনশাআল্লাহ কি সম্পর্কে শিখবো? হরকত সম্পর্কে ইনশাআল্লাহ। আমাকে একটুখানি সময় দিবেন ইনশাআল্লাহ।
তো হরকত কাকে বলে? খেয়াল করবেন সবাই কিন্তু। হরকত কি শিখতেছি? হরকত। হরকতটা কাকে বলে? হরকত বলা হয় এক জবর। এই যে কোন অক্ষরের উপরে এরকম আড়াআড়ি চিহ্ন, এটা এক জবর। কোন অক্ষরের নিচে আড়াআড়ি এই যে চিহ্ন, এটা এক জের। কোন অক্ষরের উপরে এরকম চিহ্ন, সেটাকে বলা হয় এক পেশ। সবাই আমার সাথে একটু জোরে জোরে বলতে হবে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। সবাই জোরে জোরে পড়ে মুখস্থ করেন। এক জবর এক জবর এক পেশ কে হরকত বলে। ওকে। তো আপনাদের এই যে লিখে দিলাম, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, মনে রাখবেন এই হরকতের উচ্চারণটা আপনার টেনে পড়া যাবে না। কি বলেছি? হরকতের উচ্চারণটা আপনার টেনে পড়া যাবে না। ক্লিয়ার? ওকে, এটা একটু মনে রাখতে হবে। তাহলে কি বললাম? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। সবাই জোরে জোরে পড়ে ফেলেন সবাই। এক জবর এক জবর এক হরকত বলে। জবর এক পেশ কে হরকত বলে। জবর এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এক জবর এক জবর জের এক এক পেশ পেশকে এক হরকত পেশকে বলে। হরকত বলে। জবর এক জের এক পেশকে ইয়েস। এবার একটা ইন্টারেস্টিং পয়েন্ট। অনেকেই আমরা এই হরকতের উচ্চারণটা পড়ার সময় টেনে পড়ি। বা জবর বা, এরকম টেনে পড়া যাবে না। কিভাবে উচ্চারণ করবেন আমি সব শিখাই দেব, কিন্তু মনে রাখবেন হরকতের উচ্চারণটা টেনে পড়া যাবে না। কি বলেছি? হরকতের উচ্চারণ কশিন কালেও আপনার টেনে পড়া যাবে না, মনে রাখতে হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। এই যা যা আপনার এখন আমি বললাম এটা মনে রাখতে হবে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ টেনে পড়া যাবে না। কি করে পড়তে হবে? তাড়াতাড়ি পড়তে হবে। আমরা মুখস্থ করি এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। সবাই প্লিজ 10 বার করে পড়ে মুখস্থ করে ফেলেন। 10 বার। এক জবর এক জের এক সবাই জোরে জোরে পড়েন। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। হরকতের উচ্চারণ টেনে পড়া সবাই যাবে জোরে না। জোরে বলেন, সবাই জোরে জোরে বলেন। হরকতের উচ্চারণ টেনে পড়া যাবে না। আমার মনে হচ্ছে কোনো একটা ফ্যামিলিতে আপনারা একই রুম থেকে দুইজন ক্লাস করতেছেন, তো এই জন্য আওয়াজটা রিপিট আসছে। তো আপনারা এরকম যারা আছেন ভাই একটা ডিভাইসেই থাকেন, কারণ আপনি অন্য একটা ডিভাইসে যখন কানেক্ট হচ্ছেন তখন ওই আওয়াজটা আবার রিপিট হয়ে আমাদের কাছে আসতেছে। এতে আমাদের ক্লাসটা কিন্তু একটু এদিক ওদিক হয়ে যাবে। তো প্লিজ একটা ডিভাইস থেকে আপনি ক্লাস করেন, দুইটা ডিভাইস দরকার নাই ভাই। আল্লাহু আকবার কাবীরা। ওকে, তো আমরা মোটামুটি কিন্তু এটা ক্লিয়ার। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, তাই না? ওকে, এবার দেখেন ইন্টারেস্টিং পার্ট। জবরের উচ্চারণ আকার হবে। কি বলেছি? জবরের উচ্চারণ আকার। কি বললাম? জবরের উচ্চারণ আকার। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে এই আকার আবার গ্রহণ হয় না। জেরের উচ্চারণটা সর্বদা রস্যিকার। ঠিক আছে, জেরের উচ্চারণ কি বললাম? রস্যিকার। পেশের উচ্চারণ সর্বদা রস্যকার। সবাই মুখস্থ করেন। জবরের উচ্চারণ আকার, জেরের উচ্চারণ রস্যিকার, পেশের উচ্চারণ রস্যকার। সবাই সবাই জোরে জোরে। জবর জবর উচ্চারণ আক, উচ্চারণ রি, রস্যিকার, পেশের উচ্চারণ ওকে, খুব সম্ভব জুয়েল রানা ভাই আপনার ওখানে মনে হয় দুটো ডিভাইসে কানেক্ট হয়েছে কিনা আমি জানি না। জুয়েল রানা ভাই, তারপরে কিংবা কোনো একটা আপুর এখানে, আসলে আমি কনফিউশন এখনো পর্যন্ত যে কার ওই জায়গা থেকে দুইটা ডিভাইসে কানেক্টেড।
তো অনুরোধ করব যাদের ওখানে ডুডা ডিভাইস কানেক্টেড আছেন, তো প্লিজ আপনারা নিজেরাই করেন। আর জুয়েল রানা ভাই, আপনি যেন মন খারাপ করেন না, দেখা যাচ্ছে আপনি না, কিন্তু আপনার নাম বলেছি বলে মন খারাপ করলেন, এরকম করা যাবে না। কারণ আমি তো এটা আসলে মানে আওয়াজ যারটা বেশি আসতেছে, ডাবল আসতেছে যার ওখান থেকে, যেটা মনে হচ্ছে এখান থেকে আমরা সেটাই বললাম, এই আর কি। ওকে, তো আমরা ইনশাল্লাহ এটা ক্লিয়ার হয়ে গেছি। তো এখন আমাদের কাজ কি জানেন, এই যে আমরা হরকত শিখলাম, আরবি 29টি হরফে হরকত দিয়ে আমাদের একটু উচ্চারণ করতে হবে, শিখতে হবে। না হলে ভাই আমরা তো এটা পারবো না ভাই, আমরা তো আরবি ভাষাভাষীর লোক না। অনেকে বলে আরবি ভাষা অনেক কঠিন, না, দেখেন কত সহজ, আমরা কত সহজ করে আমরা শিখি। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করুন, সবাই বলেন আমিন আমিন আমিন। আমিন 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 আমিন। আমিন আমিন ওকে, এবার আরেকটা বিষয় বলি। আমাদের আপনাদের কাছে, আমাদের যে বই আপনাদের কাছে আছে, সেই বইয়ের দেখবেন ভিতরে নাম্বার রয়েছে, মোবাইল নাম্বার। ঠিক আছে, যাদের কাছে ঘরে বসে কোরআন শিক্ষা বই নাই, আজকের থেকে আপনাদের ঘরে বসে কোরআন শিক্ষার বই দরকার। কি বলেছি? যাদের কাছে দেখা যাচ্ছে নামাজ শিক্ষা হতে পারে, তারপরে আল কোরআনের আত্মকথা হতে পারে, যে কোনো একটা বই হয়তো আপনার কাছে রয়েছে, তাই আপনি আমাদের এখানে ক্লাসে আসছেন। তো প্লিজ, যার কাছে ঘরে বসে কোরআন শিক্ষার বইটা নাই, আপনি আজকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, যে নাম্বার বইটা রয়েছে, বইতে রয়েছে, ওই নাম্বারে আপনি একটু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। আমরা ইনশাআল্লাহ আপনার ঠিকানায় বইটা পাঠিয়ে দেব। আমাদের ঘরে বসে কোরআন শিক্ষার যে বইটা, এটার প্রাইস 550 টাকা, আর ডেলিভারি চার্জ 120 টাকা। তো প্লিজ আপনারা বইটা একটু দ্রুত সংগ্রহ করবেন, ঠিক আছে? তো আপনি আজকে যদি ঠিকানা দেন, আগামীকাল আমরা ইনশাল্লাহ পাঠিয়ে দেবো কুরিয়ারে। আজকে অলরেডি কুরিয়ার নিয়ে গেছে আমাদের এখান থেকে। ওকে, দেখেন আমরা এই অংশটা আমরা কিভাবে পড়তে পারি। দেখেন প্রত্যেকের উপরে কিন্তু জবর রয়েছে। এটা আমাদের পড়ার সব থেকে সহজ উপায় হলো, প্রথমে আমরা এই অক্ষরটা বলবো, যে অক্ষরের উপরে থাকবে প্রথমে সে অক্ষর বলবো, তারপরে ওর উপরে জবর নাকি নিচে জের নাকি উপরে পেশ সেটা বলবো, এরপরে আমরা উচ্চারণ করব। ঠিক আছে? তো সবাই খেয়াল করবেন, আমি এই অক্ষরটা দিয়ে আপনাদের একটু দেখাচ্ছি। এই অক্ষরটা দিয়ে, এই অক্ষরের নাম কি? বা। সিম্পল আমরা উচ্চারণ করলি বা, একালিপ টেনে পড়তেছি না, বা। ওকে, এবার দেখেন, এটা আমরা যদি বানান করতে চাই, প্রথমে অক্ষর বললাম তারপরে জবর বলবো, তাহলে কি হবে? বা জবর বা। কোনো টেনে পড়া যাবে না, কিন্তু আগে তো বা একালিপ টেনে পড়েছি, এখন কিন্তু আর টেনে পড়ার সুযোগ নাই। বা যখন কোনো কিছু ছাড়া ছিল, খালি খালি ছিল, তখন ওইটা একালিপ টান হবে। কিন্তু বার উপরে যখন যা আসবে সেই অনুযায়ী আমাদের আবার পড়তে হবে। ঠিক আছে? এখানে যেমন হরকত আসছে, হরকতের উচ্চারণ কি? টেনে পড়তে মানা, টেনে পড়া যাবে না, তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে বা জবর বা, বা জবর বা। সবাই এটা একটু 5 বার উচ্চারণ করেন তো, বানান করে সবাই। বা জবর ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। এবার আমরা যদি পরের অক্ষরটা যাই, তা জবর তা, তা জবর তা, তা জবর তা। ইয়েস, আমরা ক্লিয়ার। ঠিক আছে? এইভাবে আপনাদের সবার কাছে অনুরোধ, প্রথম লাইনটা এক্ষুনি জোরে জোরে বানান করে পড়ে ফেলতে হবে। সবাই প্লিজ, সবাই একটু আনমিউট হয়ে পড়েন না ভাই।
প্লিজ সবাই পড়েন। আলিফ হামজা ওকে, এবার একটা কথা বলি, আমি কিন্তু প্রথমটা আপনাদের পড়াই নাই। প্রথমটা কি পড়াইছি? পড়াই নাই। তাহলে এটা কেমন উচ্চারণ হবে? আলিফ, এই অক্ষরটার নাম কি? আলিফ। এর উপরে নিচে যাই আসবে এই অক্ষরটা তখন আর আলিফ থাকে না, ওটা মনে মনে হামজা হয়ে যায়। তাহলে হামজা জবর আ, আ শক্ত করে উচ্চারণ করতে হবে কিন্তু। হামজা জবর আ, হামজা জবর আ। সবাই একসাথে একটু জোরে জোরে বলেন ভাই, সবাই সবাই। হামজা জবর হামজা জবর হামজা জবর হামজা জবর ওকে, আলহামদুলিল্লাহ, আমরা প্রথম লাইন ক্লিয়ার। এবার পরের লাইনে যাই, ঠিক আছে? জিম জবর যা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর জা, তাই না? ওকে ওকে, আমরা এই পরের লাইন পর্যন্ত চলে গিয়েছি। তো প্লিজ এই লাইনটা একটু সবাই একটু পড়ে ফেলেন, সবাই সবাই। জিম জবর জা, জবর জা জবর হা জবর জবর জা জা জবর জবর জা ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি, তাই না? ওকে, আমি বলেছিলাম আপনাদেরকে যে 9টা অক্ষর, ও 9টা, হ্যাঁ 9টা অক্ষরে আকার গ্রহণ করে না জবর আসলেও। সে 9টা অক্ষর আপনাদেরকে ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরেই আমি দেখাবো ইনশাআল্লাহ। ওকে, আমরা আগে একটু জেরে চলে যাই। হ্যাঁ, জের অক্ষরটা, জের কিভাবে পড়বো? তো দেখেন, হামজা জের ই, বা জের বি, বাজের কি বি, তা জের তি, সা জের সি, জাস্ট রস্বীকার যুক্ত হচ্ছে, তাই না? ওকে, সবাই একটু প্রথম লাইন বলেন, সবাই সবাই প্লিজ। হামজা জের কি, কাজের কি, হামজাজের কি, কাজের কি, ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। এবার দেখেন, এই জায়গায় ওয়াও একটা অক্ষর রয়েছে, এই অক্ষরটা অনেকে উচ্চারণ সঠিকভাবে করতে পারে না। এই অক্ষরটা ওয়াও জের উই, ওয়াও জের কি হবে? উই, ওয়াও জের উই। সবাই একটু একসাথে উচ্চারণ করেন জোরে জোরে। ওয়াউজের উই। ওকে, এবার দেখেন, ইয়াজের ই, ইয়াজের ই, ইয়াজের ই। সবাই একসাথে একটু জোরে জোরে আনমিউট হয়ে পড়েন প্লিজ, ভাইয়া আপুরা, সবাই সবাই। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা এই অক্ষরটা ক্লিয়ার। এবার যদি আমরা একটু পেশে চলে যাই, হামজা পেশ ও। ওকে, আমরা এবার পরের লাইনে যাই। হ্যাঁ, এই লাইনে যাই, এই লাইন একটু কঠিন আছে। শিন পেশ সু,
সাদ পেশ সু, রদ পেশ লু, দু না কিন্তু, আবার জু না, খেয়াল রাখতে হবে, লু লু। ওকে, এরপরে আমরা তার এই লাইনটা সবাই একটু জোরে জোরে বানান করে ফেলি, সবাই 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 প্লিজ, কেউ বাদ যাবে না। শিন পেশ সু, তিন দ পেশ তিন পেশ সু দোয়াত পেশ সু দোয়াত দোয়াত পেশ পেশ শিন পেশ সু, পেশ সু শিন পেশ দোয়াত পেশ ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবার তারপরে লাইনে চলে যাই আমরা, তারপরে লাইন খেয়াল করেন, এই যে লাইনটা এখানে কি আছে, জ পেশ জু, আর রদ পেশ লু, লু, গু না জু। ওকে, একটু কিন্তু পার্থক্য আছে, এইগুলো যদি আপনারা না বুঝতে পারেন তাহলে কিন্তু কঠিন। আমাদের বই যাদের কাছে আছে প্লিজ আপনারা এই জাস্ট দুই একটা পেজ পরেই কিন্তু দেখবেন, আমাদের আপুদের অনেকের মনে হয় ক্যামেরা অন রয়েছে, আই রিকোয়েস্ট ইউ ক্যামেরা অফ করতে হবে আপুদের সর্বদা। হ্যাঁ, আমার সামনে আসলে আমি ইনস্ট্যান্ট কিন্তু বন্ধ করে দিচ্ছি। ওকে, তো আমি যেটা বলতেছিলাম, কিউআর কোড আছে, আপনি ওইটা স্ক্যান করবেন, সাথে সাথে উস্তাদের ভিডিও পেয়ে যাবেন, অর্থাৎ আপনি আমার ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। দেখেন, এই যে কাছাকাছি উচ্চারণ, এটা বাসায় ভালো করে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? ওকে, হ্যাঁ, আর বলেছিলাম আমি 9টা অক্ষর আপনাদেরকে দেখাবো, যে 9টা অক্ষরে আকার হবে না কখনো, ঠিক আছে? সে 9টা অক্ষর কি কি সেটা আমি এখন মুখে বলতেছি এবং লিখেও দেখাবো ইনশাআল্লাহ, ঠিক আছে? কি বললাম, এই 9টা অক্ষরের জন্যই অধিকাংশের কোরআন তেলাওয়াত সহি না। কি বললাম, যে 9টা অক্ষর এখন দেখাতে যাচ্ছি, এই 9টা অক্ষরের কারণেই অধিকাংশের কি তেলাওয়াত সহি হয় না। তো চলেন আসলে কোন 9টা অক্ষর, স্ক্রিনটা আমি আবার একটু শেয়ার করি। ইয়েস, সবাই দেখতে পাচ্ছেন? তো আমি এক্ষুনি করতেছি, কিন্তু একটুখানি সময় দিন। দেখেন, আজকের ক্লাস যারা নেই, প্রথম দিন আমাদের কিন্তু 50-60 জন মনে হয় ক্লাসে আসছিল, আর আজকে এখন পর্যন্ত মাত্র 29 জন। তাহলে কি আল্লাহর রহমত থেকে আমরা ধীরে ধীরে ঝরে পড়তেছি ভাই আপু। দেখেন, ঝরে পড়লে তো পড়েই গেলাম, কিন্তু আল্লাহর কালামটা যদি একবার শিখতে পারি, কিয়ামত পর্যন্ত ভাই সব একের পর এক চলতেই থাকবে। তো প্লিজ কেউ আপনারা কি করবেন না, ক্লাস মিস দিবেন না, প্রত্যেকটা ক্লাস করেন, হাত জোড় করে বলতেছি। এই যে আপনারা আজকে ক্লাসে শুরুতে 18 জন ছিলেন, 17 জন ছিলেন, আমি কিন্তু তারপরে আপনাদের এই ব্যাচের টোটাল স্টুডেন্ট 432 জন, সেখানে আমি কিন্তু সবাইকে নিজে কল দিয়েছি, নিজে কল দিয়েছি, এই আপনাদের ক্লাস নিচ্ছি এই অবস্থায় কিন্তু আমি কল দিচ্ছি, তাহলে বোঝেন। এবং আপনাদের এক একজনের কাছে আমাদের কল দিতে হিউজ একটা অ্যামাউন্টও খরচ হয়, আমাদের অ্যামাউন্টের দরকার নাই ভাই, আপনি শেখেন। এই 7 দিনের কোর্সটা 1 নম্বর আপনাদের টোটালি আমরা ফ্রি করাচ্ছি, 2 নম্বর বিষয়, যারা ক্লাসে আসতেছে না বা ক্লাসে আসতেছে সবাইকে কল দেওয়া হচ্ছে। তো প্লিজ কোনোভাবে মিস করেন না, একটা ক্লাসও মিস করেন না। এই যে যারা ক্লাসে আছেন প্লিজ আপনারা বলেন তো, আপনাদের কাছে 3340 নাম্বার থেকে কল গেছে সবার কাছে? ঠিক আছে, আমার কাছে আছে। যে দেখেন, আমরা কিন্তু আমাদের জায়গা থেকে ক্লিয়ার, কিন্তু আপনারা যদি ক্লাস না করেন তো আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। আল্লাহর কাছে আমি কিন্তু এটা বলতে পারবো, আল্লাহ আমার এই ভাই এই আপুরা, তারা প্রথম দিন ক্লাসে আসছিল, বা আমরা তাদেরকে প্রতিনিয়ত ডেকে আনতেছি কোরআনটা শেখার জন্য, সহিভাবে শেখার জন্য, কিন্তু আমার এই ভাই বা আপুরা বিশেষ ব্যস্ততার কারণে আল্লাহ আসতে পারি নাই। বুঝতে পারছেন? আমাদের অপশন থাকবে, কিন্তু আপনারা একটু চেষ্টা করেন ভাই আপু, প্রত্যেকদিন এই রাত 9টায় আমি চেয়েছিলাম আপনাদের কাছ থেকে মাত্র 1.5 ঘন্টা করে টাইম, অনেকেই ভিডিওও পাঠাচ্ছেন না। আল্লাহ,
সবাইকে আল্লাহ তুমি তৌফিক দাও কোরআনটা সহিভাবে শেখার। সবাই বলে না আমিন আমিন আমিন। আমিন 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 ওকে, আমিন সে 9টা অক্ষর এখন দেখাবো, খেয়াল করবেন সবাই। খ, র, صاد، ضاد، غين، قاف، طاء، ظا। আর এই যে ওয়াও অক্ষরটা, তাহলে টোটাল কয়টা অক্ষর হলো? এই যে 9টা অক্ষর দেখালাম, এই 9টা অক্ষর মৃত্যুর আগ পর্যন্ত, কি কিয়ামতের আগ পর্যন্ত আকার গ্রহণ করবে না। আমি কি বুঝাতে পারছি? এবং আপনার এই যে শেষের যে অক্ষরটা, এই অক্ষরটা আপনার মোটা হবে না, বাদ বাকি সবগুলো অক্ষর আবার মোটা আওয়াজে পড়তে হয়। খেয়াল করবেন কিন্তু। আমি অন্য কালার নিই যাতে আপনাদের সহজে বুঝাতে পারি। ওকে, সমস্যা নেই। ওকে, খর উপরে যদি জবর হয়, খ জবর খা হয় না, খ জবর খই হবে। র জবর র, সদ জবর সা না স, ক্লিয়ার। রদ জবর র, ক্লিয়ার। গইন জবর গ, কফ জবর ত, ত জবর ত, জ জবর জ। দেখেন এইটা আর এইটা পার্থক্য বুঝতে পেরেছেন? রদ জবর র, আর এটা জ জবর জ, জ জ। জিব্বার আগা উপরে দুই দাঁতের আগা লিগিয়ে, ঠিক আছে। এরপরে দেখেন ওয়াও জবর ওয়া, ওয়াও জবর কি ওয়া, ওয়াও জবর ওয়া। ওকে, প্লিজ সবাই এই 9টা অক্ষর বারবার পড়েন, বারবার পড়েন। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো ভাই আপু, আমি আজকের থেকে আপনাদের ভিডিওটা প্রত্যেক দিন দিয়ে দেবো ইনশাআল্লাহ। জানি না প্রথম 2টা দিন দিয়েছিলাম কিনা, গতকাল দেয়নি মনে হয়। তো অবশ্যই আপনার কি করতে হবে আপনি বুঝতে পারতেছেন। প্লিজ অবশ্যই ভিডিওটা দেখবেন, অবশ্যই। আরেকটা ফর্ম দিয়ে দেব, অবশ্যই পূরণ করবেন ইনশাআল্লাহ। যারা ক্লাসে আছেন আমি শুধু তাদেরকেই কল দিব, ঠিক আছে? কারণ অলরেডি আমরা 3টা ক্লাস করতেছি, অনেকের কাছে আমরা কল দিচ্ছি। আজকে আমরা টোটাল কল দিয়েছি 400 কতজন, দেখি আমি 400 কতজন ওখানে, 444 জনের কাছে। বুঝতে পারছেন কয়জন? 444 জনের কাছে এই ক্লাস নিতে নিতে। তো হিউজ একটা কষ্টও হয়, খরচ হয়, অনেক কিছু হয়। আমি জানি না আপনারা টের পেয়েছেন কিনা যে আমি এখানে আপনাদের ক্লাসও নিচ্ছি, আবার সাথে আপনাদের ক্লাস বাসা থেকে ডেকেও নিয়ে আসতেছি। তো প্লিজ একটা ক্লাসও মিস দিবেন না। আর আমাদের উস্তাদরা এক্ষুনি আপনাদের পড়া নেওয়ার, আপনাদের কাছ থেকে যে পড়া নিবে, আজকে যে বাকি যে আপনাদের অক্ষরগুলো হয়েছে, কি কি অক্ষর হয়েছে? রদ, গইন, জদ, জদের পরে হয়েছে হলো ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, হা, হামজা।
টোটাল 9টা অক্ষর হয়েছে। এই 9টা অক্ষর ইনশাল্লাহ এক্ষুনি পড়া নেবেন। ঠিক আছে, সবাই ভালো করে ইনশাল্লাহ উস্তাদের কাছে এক্ষুনি পড়া শোনাবেন। উস্তাদরা এক্ষুনি লিঙ্ক দিচ্ছে, 2জন উস্তাদই আপনাদেরকে ইনশাল্লাহ লিঙ্ক দেবেন এক্ষুনি। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর অবশ্যই এই যে আপনার যে পেজের কথা বলছিলাম মনে আছে, এই পেজটা আবারও বলতেছি সম্পূর্ণটাই আপনারা ভিডিও করবেন, করে মানে আপনার পড়াটা ভিডিও করবেন, করে আপনি পাঠিয়ে দেবেন। ঠিক আছে, এখানে অনেক সমস্যা আছে। ঠিক আছে, কাছাকাছি বোঝেন কিছু, মানে এই যে তা জবর তা, আবার ত জবর কি তা না, একটু আগে বললাম না, আকার গ্রহণ করে না। তা জবর তা হয়, আর ত জবর ত, মোটা আওয়াজ। তাজের তি, তজের তুই। ক্লিয়ার? হা জবর হা, হা জবর হা। দেখবেন আপনাদের কাছে এই ঘরে বসে কোরআন শিক্ষার বই যাদের কাছে আছে, কোথায় পাঠাবো ভিডিওটা? ওকে, আমরা যে একটা নাম্বার দিয়েছিলাম, বা আমাদের কি বলে ইসের নাম্বার, বইতে যে নাম্বার রয়েছে ওই নাম্বারে পাঠালে হবে। তো দেখেন বইয়ের এই পেজের নিচেই দেখবেন 22, আপনাদের ওখানে কত নাম্বার পেজ আমার মনে নাই। তো দেখবেন পরবর্তী পৃষ্ঠায় খুব সম্ভব আপনার কি আছে, কিউআর কোড আছে, স্ক্যান করবেন, সাথে সাথে আপনি আমার ভিডিও পেয়ে যাবেন। একেবারে ইন ডিটেলস আপনাদের ভেঙ্গে ভেঙ্গে বোঝানো হয়েছে ভাই। আপনি নিশ্চিত ভাই, আমার কথা শোনেন, আপনি যদি না পারেন আমাকে বললেন, আমি ইনশাল্লাহ আপনাকে আবারও শেখাবো ভাই। কিন্তু পড়েন, বাসায় চেষ্টা করেন ভাই। আপু একটু চেষ্টা করেন, কারণ আমি মারা যাব, মারা যাওয়ার পরে এই কোরআনই আমাদের জন্য দলিল হবে, এই কোরআনই আমাদের জন্য সুপারিশ করবে, এই কোরআনই আমাদের জাহান্নামে যাওয়ার কারণ হবে। প্লিজ কেউ আমরা কি করব না, আমরা অবহেলা করব না, আমরা অবশ্যই প্রত্যেকটা ক্লাস সবাই করব ইনশাআল্লাহ। আর কেউ কি একটা ক্লাসও মিস করবেন? কেউ কি আর ক্লাস মিস করবেন? না না আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। তো আপনারা অবশ্যই সবাই সময় মতো আগামীকাল আবারও ক্লাস রয়েছে, সেখানে আসবেন। আর এক্ষুনি উস্তাদরা লিঙ্ক দিয়ে দিয়েছে অলরেডি, দেখেন। তো এক্ষুনি সবাই চলে আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নামটা অ্যাড করে দিলেন না? আপু আপনার এখানে যে নাম, এখানে ওনার ফোন দেখা যাচ্ছে, তো আমি এখানে আপনার নাম হ্যাঁ, কিভাবে অ্যাড করব, এটা আপনারই করে নিতে হয়। হ্যাঁ, তা আমাকে বলতে হবে যে কিভাবে আমি করব, কোন অপশনে গিয়ে ওকে, এটা করব? কোন অপশনে যায়? আপনি স্ক্রিনে টাচ দেন, টাচ দিয়ে দেখেন হ্যাঁ, পার্টিসিপেন্ট একটা অপশন রয়েছে। এবার সেখানে যে হ্যাঁ, এবার সবার উপরে দেখেন অনার লেখা রয়েছে, ওইটার উপরে চেপে ধরেন, দেখেন এডিট একটা অপশন আসবে। ওনার তো আমার ফোন নাম্বার আসছে, কিন্তু ওই ওনার নয় তো। একেবারে উপরে উপরে যে নামটা রয়েছে উপরে ওইটাই তো দেখা যাচ্ছে আপনার এখানে। আসসালামু হ্যাঁ, আলাইকুম। আচ্ছা ওটা চেপে ধরলাম, তারপর? হ্যাঁ, এবার কি এডিট অপশন আসছে না? কিংবা টাচ করেন, টাচ করে দেখেন রিনেম একটা অপশন আসতেছে। হ্যাঁ, আসছে। ওকে, রিনেম করেন, এবার ওখানে আপনার নাম দেন। ওকে। এবার আপনার নাম দিয়ে ওকেতে ক্লিক করেন, অথবা টিক চিহ্ন থাকলে টিক চিহ্নতে। হ্যাঁ, করেন। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? জি না। গত 2 দিনের লিঙ্ক গুলো একটু দিয়ে দিবেন। ওকে, দেখি ইনশাল্লাহ কিভাবে কি করা যায়। আপনি ইউটিউবে একটু খুঁজে দিয়েন, দেখে নেন, পেয়ে যাবেন ইনশাল্লাহ। হ্যাঁ আসসালামু আলাইকুম। হ্যাঁ, সালমা আপু বলেন। কিউআর কোড দাও, কিউআর কোড স্ক্যান করে সামনে যে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, শুধু হরফ উচ্চারণ বেলায় এক আলিফ, দুই টেনে আলিফ, পড়তে চার হয়, এক আলিফ আলিফ, তিন টানিয়া আলিফ, পড়িতে চার হবে আলিফ। কেন? জি, বুঝতে পেরেছেন? হ্যাঁ, 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 এটা টানিয়া পড়িতে হবে কেন? হরকতের উচ্চারণ টেনে পড়তে হবে, মানে কি বলে, হরফগুলো টেনে পড়তে হবে কেন? জি জি, ওটা টেনে পড়তে হবে, খালি ওর হরফ। কারণ আছে। কিন্তু এই কারণটা এখন বুঝালি আপনি একেবার বাতাসে একটা বাতাস লেগে চলে গেছে মনে হবে। বুঝতে পেরেছেন? না না, অত আগে গেলে হবে না, এই দিকটাকে আগে আমাকে ভালো করে বুঝতে হবে, জানতে হবে, তারপরে না সামনে যাবো। আশা করি বুঝতে না না, পেরেছেন আপু। বলছি
বলছি যে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, শুধু হরফ যখন উচ্চারণ করব তখন টানিয়া পড়িতে হবে কেন? টানিয়া পড়িতে হবে কেন? কারণ ওটা জি জি শুধু অক্ষর রয়েছে এই জন্য। বুঝতে পেরেছেন? জি জি আর ওইটাও যে কেন টেনে পড়তে হবে এরও অনেক কারণ রয়েছে। সে কারণটা আপনি এখন বুঝতে পারবেন না, যখন আমরা টেনে কোথায় পড়তে হবে কেন পড়তে হবে তখন আপনি বুঝতে পারবেন। ঠিক আছে? জি জি। হ্যাঁ, ওকে। তো উস্তাদ এক্ষুনি লিঙ্ক দিচ্ছে, আপনারা সবাই ইনশাআল্লাহ ওখানে জয়েন। ওকে। আর এখানে গ্যালাক্সি M14 একজন আছেন, কে আছেন প্লিজ? কিছু বলতে চাচ্ছিলেন মনে হয়। ওকে, তো ঠিক আছে, আমরা ইনশাআল্লাহ এখন ক্লাসটা শেষ করছি। উস্তাদ এক্ষুনি লিঙ্ক দিয়ে দিয়েছে, উস্তাদরা ওখানে যে পড়াটা শোনাবেন। আসসালামু আলাইকুম।